2020 সালে জুলাই মাসে রিজেন্ট গ্রুপের প্রতারক শাহেদ করিমকে যখন বোরখা পরে পালিয়ে যাওয়ার অবস্থায় সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছিল যৌথ বাহিনী। আজকে কথা বলবো তারই সহকারী যে ড্রাইভার ছিলেন তিনি আজকে অভিযোগ করছেন তিনি নাকি মিরপুর ডিএসএস এ একটি অফিস খুলেছে, সে অফিসে আবারও যোগাচ্ছে যে দুর্নীতি বা অবৈধভাবে টাকা লুটপাটের যে নকশা তৈরি করেছিল সেই নকশাই আজকে কার্যক্রম হচ্ছে। তো সমালোচিত নাম রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ব্যবসার আড়ালে বিতর্ক আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে একাধিক মামলার মুখোমুখি, তার গল্প যেন সিনেমাকেও হার মানায়। করোনাকালে স্বাস্থ্যসেবার নামে আলোচনা আসা রিজেন্ট হাসপাতালে ঘিরে শুরু হয় তদন্ত। অভিযোগ ওঠে জালিয়াতি ও প্রতারণার অবৈধ সম্পদের অর্জন। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সামনে আসে নানা ধরনের তথ্য। দুর্নীতি দমন কমিশনারের মামলায় অবৈধ সম্পদের অভিযোগে দণ্ডিত হন তিনি। জব্দ হয় কোটি কোটি টাকার সম্পদ। কিছু মামলা আপিল করেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন শাহেদ। এদিকে সাম্প্রতিক সময় বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি মিরপুর ডিএসএস এলাকায় একটি অফিস ভাড়া নিয়ে আবারও ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছেন। সমালোচকদের দাবি, যেখানে অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা রয়েছে, তবে এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এখনো প্রকাশে আসেনি। প্রশ্নই রয়ে যায়, অতীতে বিতর্ক কি শেষ নাকি নতুন অধ্যয়নের সূচনা? আইনের চোখে সতর্ক। এবার শুনুন তার চালকের মুখের থেকে তার বিভিন্ন অপকর্মের কথা। শাহেদ যিনি প্রতারক ছিলেন, জি এই বাংলাদেশে যে রিজেন্ট গ্রুপের একটি হসপিটাল ছিল, জি সেই হসপিটালের মাধ্যমে তিনি করোনা নিয়ে একটি ব্যবসা বাণিজ্য করেছিলেন। সেই বাণিজ্য সম্পর্কে আপনি হয়তো বা কিছু জানেন, সেই বিষয়টা একটু জানাবেন আমাদেরকে। সেটা বিষয়টা হচ্ছে আসলে সে দুর্নীতি করছে, দুর্নীতির সাথে জড়িত। যখন এটা মিডিয়ার কাছে মানুষের কাছে প্রকাশে আসছে যে উনি দুর্নীতিবাজ, তখন আসলে তো উনি তো আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ করার কারণে যেটা শেখ হাসিনা টেকেল দিতে পারে নাই, টেকেল দেওয়া না কারণে দেশ ও জাতির কাছে ভালো রূপ ধারণ করার জন্যই হচ্ছে শাহেদকে অ্যারেস্ট করে দেওয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল তখন। কিন্তু এই উদ্দেশ্যের ভিতরে শাহেদের পিছনে যে আমাদের মতো সাধারণ মানুষ, আমি তো সামান্য একটা ড্রাইভার, আমিও তো কোনো ফাঁসি গেছিলাম। 3টা বছর জেল কাটার পরে প্রায় 10-15 লক্ষ টাকা খরচ করছি, আজ আমি নিশ্চয়ই রাস্তা। এতদিন আমাকে বলছে যা করার করবো, আমি দেখবো শুনবো, তুমি কোনো টেনশন করো না। এখন আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। তার অফিসে গেলে মিরপুর ডিএসএস উনি অফিস নিছে, ওই অফিসে যদি আমি যাই আমাকে মেরে ফেলার হুমকি দেয়, আমাকে মেরে ফেলবে। আচ্ছা, এই যে আপনি উনি যখন সাতক্ষীরার বর্ডার দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, হ্যাঁ, তাৎক্ষণিক তাকে কোন ডিবি পুলিশ গ্রেপ্তার করে তাদের নিজস্ব হেলিকপ্টারে এসে ঢাকা আনে মিরপুর রোডে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তী তাকে গ্রেপ্তার করা হয়। তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আমি জেলখানায়। আমরা তো ভ্রাম্যমাণ আদালতে আমরা তো তাৎক্ষণিক অ্যারেস্ট হয়ে গেছিলাম, আর আমাদের 14 দিন পরে উনি অ্যারেস্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন বর্তমান যে পরিস্থিতি, আপনি চাচ্ছেন যে আপনার সাথে যে প্রতারণা হয়েছে, হ্যাঁ আমার সাথে প্রতারণা করছে, দৃষ্টান্ত স্থাপনের যে শাস্তিটা আপনি চাচ্ছি। শাস্তি অবশ্যই সেই শাস্তিটা আমি চাচ্ছি, তার সাজা হোক।